আমাদের তথ্য কিছু আছে এবং আপনারা জানেন আমরা সম্প্রতি সবসময় আমরা তো অভিযান চালিয়ে থাকি এবং সম্প্রতি খুব সাঁড়াশি অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে আমরা এখানকার একটা নামকরা ডাকাত হান্নান ডাকাত সহ তার সহযোগীদেরকে আমরা আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছি, তাকে আমরা পুলিশে হস্তান্তর করেছি। এছাড়া সম্প্রতি আপনারা দেখেছেন আরো করিম শরীফ নামে একজন ডাকাত আছে, তাকে আমরা গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চালাচ্ছি এবং তার বেশ কয়েকজন সহযোগীকে আমরা আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে জিম্মিকৃত মহিলা সহ ৩৫ জন নিরীহ ব্যক্তিবর্গকে আমরা উদ্ধার করেছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং যারা এই ধরনের দুষ্কৃতিকারী করবে, ডাকাতি করবে, মানুষকে বিপদে রাখবে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত রাখবো এবং আমাদের সঙ্গেও এর সঙ্গে প্রায় নৌবাহিনী থাকে, মাঝে মাঝে আমরা অন্যান্য বাহিনী যেমন পুলিশরা তাদের সহায়তা নিয়ে থাকি। তো আমার বক্তব্য হচ্ছে এখানে যে সুন্দরবনকে জলদস্যু ডাকাত মুক্ত রাখা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমাদের এই দৃঢ় পদক্ষেপ এবং সাঁড়াশি অভিযান আমাদের অব্যাহত থাকবে। ডাকাত আপনার তারা তো সুযোগ খুঁজে, কিছু ডাকাত সুযোগ খুঁজে এবং সুযোগের মাঝখানে তারা সুযোগ নেবেই। তা সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নির্মূল করে রাখা এবং তাদের শুধু নির্মূল না, তাদেরকে ধরা। সুন্দরবন খুব গহীন জঙ্গল, অনেক জায়গা আছে সেখানে কমিউনিকেশন থাকে না, যোগাযোগ থাকে না, এখানে অনেক বন্যপ্রাণী ভয়ও আছে। আমাদের কাজ হচ্ছে যে তাদেরকে শুধু ধরা না, তাদের যে চারিদিকে যে তাদের যারা লজিস্টিক চেইন যারা দিয়ে থাকে এই চেইনগুলোকে বন্ধ করে দেওয়া, সো দ্যাট তারা এখানে স্বাভাবিকভাবে থাকতে না পারে, খুব কষ্ট থাকে এবং তার জন্য আত্মসমর্পণে বাধ্য হয়। তা আত্মসমর্পণ আমাদের ধরেছি, কিছু আত্মসমর্পণ আমাদের কথাবার্তা চলছে এবং কিছু বিষয় আছে আমাদের নিরাপত্তার সাথে অভিযান পরিচালনার অর্থে আমাদের কিছু গোপনীয়তা রক্ষা করতে হয়। বা আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের কোস্টগার্ডের ডিজি মহোদয়ের নির্দেশনা আছে, সেই মোতাবেক আমরা কাজ করছি এবং সুন্দরবনকে জলদস্যু এবং ডাকাত মুক্ত রাখতে আমাদের যে সাঁড়াশি অভিযান চলছে অব্যাহত থাকবে এবং কোনো জলদস্যু এবং ডাকাতকে আমরা স্বস্তিতে থাকতে দেব না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। স্যার, এই যে আমাদের কয়টা বাহিনী আপনার সঙ্গে যোগাযোগ করছে? কিছু কিছু বিষয় আছে আপনারা জানেন, নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে বললে আমাদের অভিযানটা হয়তো ব্যাহত হতে পারে। আমি আপনাকে স্পেসিফিক না বলে আমি বলতে পারি, যেমন সুমনের কথা বলছিলেন, সে একসময় আত্মসমর্পণ করেছিল, আবার সে করিম সাহেবের সঙ্গে সে সহায়তামূলক কাজ করছিল, সে আগ্নেয়াস্ত্র দিয়েছিল এবং আগ্নেয়াস্ত্র সহ তাকে ধরেছি। এরকম আরো কিছু আছে, বাট এই সংখ্যাটা খুব বেশি এই মুহূর্তে না। বাট আমরা যেটা চাচ্ছি যে যেভাবে হোক, সহযোগী হোক, সহযোগিতাকারী হোক, ওরা ডাকাত নিজে হোক বা জলদস্যু হোক, তাদেরকে আমরা এখানে থাকতে দেবো না, কোনোভাবে থাকতে দেবো না এবং আমাদেরকে নির্মূল করে দিব। এবং তাদের যে চারিদিকে যে তাদের সাপোর্টিং হ্যান্ড যা আছে সেই হিসেবে আমরা যৌথভাবে আমরা কাজ করছি অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে। আমরা জানতে পারছি যে ইতিপূর্বে খুব দৃঢ়ভাবে ব্যবস্থা নিচ্ছি। আমি আপনাদের স্ট্যাটাস দিয়েছি প্রায় 650 কেজি শরীর মাংস জব্দ করেছি। এই বিষয়ে আমরা গতকালকে একটা কোস্টগার্ডের তত্ত্বাবধানে একটা লিডিং রোল রেখে প্রায় 20টি সংস্থা, সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থার সঙ্গে আমরা মিটিং করেছি, যার মধ্যে বন বিভাগ ছিল। বন বিভাগ খুব আন্তরিক এবং এর মধ্যে আমরা সবার সঙ্গে সমন্বয় করে তথ্য বিনিময় করে আমরা এটাকে বন্ধ করে দিব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের যেটা হয়েছে, যারা হরিণ শিকারী তারা তো এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা চলছে, বাট আমাদের গোয়েন্দা তৎপরতা এবং আমাদের অভিযান বিশেষ করে বিভিন্ন আউটপোস্টে এবং বিভিন্ন পজিশন স্টেশনে রেখেছি এবং এটার মাধ্যমে তাদের কাছে কড়া মেসেজ গিয়েছে যে হরিণ শিকার করে পাচার করা এত সহজ না এবং এটা কোস্টগার্ডের জালে তারা ধরা পড়বেই। সেক্ষেত্রে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং আমরা এটাকে শূন্য করে নামে আনবো। আমাদের যে কাজটা, আমরা হরিণ শিকার করে আমরা যে সমস্ত দুষ্কৃতিকারী থাকে শিকারী তাদেরকে পুলিশে দিয়ে দিই এবং আমরা যে মাংস যেগুলো থাকে সেগুলোকে আমরা বন বিভাগকে দিয়ে দিই, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এরপরে যেটা করি, আমরা পুলিশের সঙ্গে অন্যান্য আইন বিভাগের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, সো দ্যাট তারা এবং আমাদের মামলাটা যেন শক্ত হয় এবং লিগালি হয়, এভাবে আমরা সমন্বয় রেখে আমরা এভাবে কাজ করছি। সেই দিক থেকে যারা দু একজন ছাড়া যদি পেয়ে থাকে তাদেরকে আমরা নজরদারির মধ্যে রাখছি, সো দ্যাট পরবর্তীতে তারা আরো আগাতে না পারে এবং এইভাবে সমন্বিতভাবে নৌবাহিনী, বন বিভাগ, অন্যান্য সংস্থা সবার সঙ্গে সমন্বয় রেখে আমরা এভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের সমন্বয় দিন দিন দৃঢ় হচ্ছে এবং আমাদের যৌথভাবে যে আমাদের যে সমন্বয়মূলক কাজ আমরা আরো শক্ত করে চালাবো এবং সেইটারই মিটিং এর আউটকাম হচ্ছে গতকালকে আমরা সবাই একটা কনসেনসাস একমত এসেছি যে আমরা যৌথভাবে কাজ করে যাবো।